দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে জ্যাকফ্রুট টি টাইম কেক এবং ম্যাঙ্গো চকলেট রোল, এবং এই কাজটি যিনি করে দেখাবেন তিনি হচ্ছেন হাসিনা আনসার নাহার, পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ড। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপা প্রথমে আমরা কোনটি শিখছি? প্রথমে আমি খুবই একটি মজাদার টি টাইম কেক করব, সেটা হচ্ছে জ্যাকফ্রুট দিয়ে, জ্যাকফ্রুট টি টাইম কেক। কি কি উপকরণ লাগছে? হ্যাঁ, আমাদের লাগছে, আমি এখানে নিয়েছি ময়দা, এটা চেলে নিয়েছি 2 কাপ পরিমাণ, এবং লাগছে 2টি ডিম, আর এখানে আমি নিয়েছি কাঁঠালের পিউরি, ভ্যানিলা এসেন্স, এবং হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ, এটা হচ্ছে বেকিং সোডা 1 চা চামচ, এবং এটা নিয়েছি হচ্ছে চিনি 1.5 কাপ। আর এখানে গ্লেজ রেখেছি, পাউন্ড কেকটা হওয়ার পরে আমরা একটা গ্লেজ তৈরি করব, এবং এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ অয়েল। আচ্ছা। আর কিছু ডেকোরেশনের জন্য রেখেছি টুটি ফুটি এবং হচ্ছে চেরি। আচ্ছা, তাহলে শুরু করি? অবশ্যই। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে ডিমটা হচ্ছে লো স্পিডে একটু বিট করে নিতে হবে। এখানে আমরা একটা ডিম নিয়েছি। না, এখানে আমরা 2টা ডিম নিয়েছি। 2টা ডিম নিয়েছি। আমি লো স্পিডে বিট করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না গলে। আচ্ছা, আমরা তাহলে ডিমটা কতক্ষণ পর্যন্ত ব্লেন্ড করলাম? বিট করলাম প্রায় হচ্ছে হাফ মিনিট বা 1 মিনিট করলেই হবে। আচ্ছা। এবং চিনিটা অনেকে কিন্তু চিনি ব্লেন্ড করে দেয় যেন তাড়াতাড়ি গলে যায়, সেক্ষেত্রে শিক্ষার্থী আপনারা কিন্তু চিনি ব্লেন্ড করেও দিতে পারেন, তবে আমি আস্ত চিনিটাই দিচ্ছি, এবং এটা আমি একটু হাই স্পিডেই করব। চিনিটা মোটামুটি ব্লেন্ড হয়ে গিয়েছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স, আমি নিয়েছি হাফ চা চামচের একটু বেশি নিয়েছি। আচ্ছা। এবং আমি দিয়ে দিচ্ছি অয়েল, এখানে 1.5 কাপ মতো অয়েল আছে, আমি অল্প অল্প অয়েল দিতে দিতে বিট করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁঠালের পিউরিটা।
আমি হাফ কাপের একটু বেশি কাঁঠালের দিচ্ছি। পিউরিটা আপা কিভাবে করা হয়েছে? হ্যাঁ, কাঁঠালটা আমি বিচিটা ছড়িয়ে এবং ভেতরে যে কালো ইয়েগুলা থাকে এগুলো ছড়িয়ে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট আচ্ছা। ব্লেন্ড। ব্লেন্ডে আমি কিছু মিশাইনি, জাস্ট ব্লেন্ড করেছি। আমি এখানে হাফ কাপের একটু বেশি দিচ্ছি। এখন আমরা এর মধ্যে ময়দাটা মেলাবো। ময়দা কত কাপ নেওয়া হয়েছে হ্যাঁ, এখানে? ময়দা এখানে নিয়েছি 2 কাপ। আচ্ছা। আপনারা কিন্তু চাইলে 1 কাপ ময়দা দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে ডিমটা একটা হবে এবং বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সবই অর্ধেক পরিমাণে হবে। আচ্ছা, যদি একটা ডিম দিয়ে করা হয় সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ হ্যাঁ, নিতে হবে প্রতিটা সবকিছু। উপকরণই অর্ধেক হয়ে যাবে। হুম। ময়দা অবশ্যই আমরা চেলে ঢেকে রাখবো। মানে অনেক সময় হয় না যে আমাদের কেকটা বসে যাচ্ছে, ফুলছে না। তো অনেক সময় আমরা কি করি, ময়দা নেয়ার পরে সেগুলো খোলা রাখি। আমরা যদি ঢেকে রাখি তাহলে বাতাসটা ভেতরে যায় না এবং ময়দাটা কিন্তু একদম তার কার্যকারিতা ভালো রাখে। আচ্ছা। তো আমরা যখনই কোনো বেকিং এর কাজ করব, যেই উপকরণগুলোই নিই না কেন, বেকিং সোডা বলেন, বেকিং পাউডার বলেন, ময়দা অথবা যেটাই হোক, আমরা অবশ্যই ঢেকে রাখবো। আচ্ছা। এবং এয়ারটাইট বক্সে রাখার চেষ্টা করবো যেন বাতাস না ঢোকে। তাহলে কিন্তু অনেক দিন ওই প্রোডাক্টগুলো আমরা সুন্দর মতো ইউজ করতে পারবো। আর যদি খোলা রাখি তখন ওই যে কেকটা বসে যাবে। অনেকেই বলে যে কেকটা বেক করেছি কিন্তু কেকটা ফুললো না, বসে গেল কেন? তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি একটু স্প্যাচুলা দিয়ে মিলিয়ে তারপরে 1 মিনিট আমি একটু স্লো বিট করে ফেলবো। আচ্ছা। আরো অনেক বিষয় আছে মানে কেক বসে যাওয়ার ব্যাপারে, যেমন সেটি অনেক যদি সময় দর্শকদের সাথে শেয়ার করেন যে হ্যাঁ, কি কি অবশ্যই। বিষয় আসলে কেকটা নষ্ট হয় এবং ফুলে না দেবে যায়। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট আমার কাছে আসে যারা এই ধরনের প্রবলেম নিয়ে যে ম্যাম আমরা কেক ঠিকই অনেক জায়গা থেকে শিখলাম, বাট আমরা যখন নিজেরা করতে যাই ম্যামের কাছে ঠিক হয়, বাট নিজে যখন করতে যাই তখন কেকটা সেভাবে ফুলছে না, বসে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বিশেষ কিছু টিপস দিই, যেমন আমরা যে বেকিং পাউডার বা বেকিং সোডা অনেকে মনে করি যে যে পরিমাণ আছে সেখান থেকে হয়তো একটু কম বেশি দিয়ে দিই, কিন্তু এটা করা যাবে না। মানে বেকিংটা অনেকটা অঙ্কের মতো, যেমন সূত্র ভুল হলে কিন্তু অঙ্কটা হয় না, ঠিক তেমনই বেকিংয়ের যে পরিমাণটা দেয়া থাকবে উপকরণের, সেই উপকরণ ওই পরিমাণেই দিতে হবে। এটা কিন্তু কোনো কম বেশি করা যাবে না। এবং ওভেন একটা অনেক বড় ফ্যাক্টর, মানে ওভেনটা প্রিহিট করতে হবে। আপনি যেই ডিগ্রিতে ওভেনে বেক করবেন ঠিক সেই ডিগ্রিতেই 5 থেকে 10 মিনিট আপনাকে প্রিহিট করে নিতে হবে। আচ্ছা। আচ্ছা, আমি একটু স্লো বিট করছি। অনেক সময় আমাদের বিটার মেশিনে কিন্তু ব্যাটারটা অনেকটা লেগে থাকে। যেমন আমি যদি এভাবে তুলতাম, বন্ধ করার পরে তুলতাম, তাহলে কিন্তু অনেকটা ব্যাটার থাকতো। কিন্তু আমি কি করলাম যে আমি বিটটা চালানো অবস্থায় কিন্তু উঁচু করেছি, যার কারণে এখানে এই ব্যাটারগুলো ছিল না। যেমন আমি আবারও দেখাই, শিক্ষার্থী আমরা যখনই কোনো কিছু বিট করব অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে আমাদের কিন্তু বিটার মেশিনে ব্যাটারটা লেগে থাকবে না, নষ্ট হবে না। এখন কিন্তু আমাদের মেশিনে আর লেগে নেই, আর যেতটুকু আছে এটা তো পরে নিয়ে নেওয়া যাবে। মানে বেকিংটা অনেকটা কি করব, ধৈর্যের একটা ব্যাপার বলবো। একটু ধৈর্য, একটু প্যাশন নিয়ে আসলে করতে হবে। আর যে উপকরণগুলো থাকবে, জাস্ট যেই পরিমাণ থাকবে আমাদের সেই পরিমাণে সেই উপকরণগুলো ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে।
সো আমি এখন এটা ঢেলে ফেলবো মোল্ডে। আমি একটি আজকে তো আমরা 2টা ডিম দিয়ে করেছি, এই ক্ষেত্রে আমাদের মোল্ডের সাইজটা কতটুকু হবে? আমি এখানে 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। চাইলে 7 ইঞ্চি নেওয়া যায়, তবে সেটা হচ্ছে মানে ইয়েটা ফ্ল্যাট হয়ে যাবে, আচ্ছা, মানে উঁচা এত হবে বেশি না। নিচু হয়ে যাবে। হ্যাঁ, নিচু হয়ে যাবে। আর যখন আমরা হচ্ছে কম ডিম দিয়ে করব, তো সেক্ষেত্রে সেইভাবে মোলটা আমরা নিয়ে নেব। আমি একটি হচ্ছে বেকিং পেপার এখানে রেখেছি, যেন আমাদের উঠাতে খুব সহজ হয়। আর এটা হচ্ছে বেকিং পেপারে, এখানে আর অয়েল লাগছে না। আর এটা হচ্ছে নন স্টিক, যেহেতু এখানে অয়েলের দরকার নেই। আচ্ছা, চাইলে দেয়া যায়। হুম। এখন আমি ব্যাটারটা ঢেলে ফেলছি। মোল্ডের সাইজ বড় ছোট অনুযায়ী নিতে হবে। হ্যাঁ, ওইটা আপনার পরিমাণ অনুযায়ী, যে আপনি আসলে কয়টা ডিমের করছেন, সেই হিসেবে আপনি নিতে পারেন। আমরা এটাকে ওভেনে কিভাবে হিট করব? হ্যাঁ, ওভেনটা হচ্ছে আমাদের আগেই প্রিহিট করে রাখতে হবে 10 মিনিট। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 30 থেকে 35 মিনিট হিট করব। তবে আমার ওভেনের যে সাইজ, সে অনুযায়ী আমি হচ্ছে টাইমটা রেখেছি। তো অনেকের ওভেন ছোট বা বড় হতে পারে, সেক্ষেত্রে কিন্তু টাইমটা 19-20 হতে পারে। এটা যে যার ওভেন ব্যবহার করে, সে কিন্তু বোঝে যে আসলে আমার ওভেনের টেম্পারেচারটা কেমন। তো আমার যে ওভেন আছে, আমি সেটা হচ্ছে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট বেক করি। তো ওই যে আমরা মানে যে ডিগ্রিতেই বেক করব না, সেই ডিগ্রিতেই কিন্তু আমাদেরকে প্রিহিটটা করতে হবে। সো আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিব আমার তারপর আমরা যখন ওভেনে এটা দিব, তার শেষ পর্যন্ত কতক্ষণ সময় লাগবে? 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 হ্যাঁ, মিনিট। এর মধ্যে কি আবার চেক করতে হবে? হ্যাঁ, এর মধ্যে 30 থেকে 35 মিনিট হলে আমরা অবশ্যই আমাদের হচ্ছে টেস্টিং হচ্ছে একটা ইয়ে থাকে, ওইটা বা টুথপিক দিয়েও আমরা দেখতে পারি, এভাবে দিয়ে যে ভেতরে যদি হচ্ছে র্যাশগুলো চলে আসে, তাহলে বুঝতে হবে যে না, আসলে আরও বেক করতে হবে। আর যদি একদম মানে শুকনা বের হয় কাঠিটা, তাহলে বুঝতে হবে যে না, আমাদের বেক করা হয়ে গিয়েছে। তো অনেক সময় কিন্তু ওভার বেকিংয়ের কারণেও কেকটা বসে যায়, হ্যাঁ, এবং উপরে বেশি পুড়ে যায়। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু কেকটা হয়ে যাওয়ার পর কি আমরা সাথে সাথে নামাবো, নাকি হচ্ছে 5-6 মিনিট পর নামাতে হ্যাঁ, হবে? এই বিষয়টাও বলছি। কেকটা হবার আমি একটু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এখানে। চাইলে আপনারা কিন্তু, যেহেতু কাঁঠালের আমরা কেক করছি, কাঁঠাল কুচি করেও আমরা দিতে পারি। চাইলে বাদামও দেওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। কেকের সাথে তো বাদাম খুব ভালো যায়, পেস্তা বাদাম এগুলো দেওয়া যেতে পারে। যেটা বলছিলাম, যে হচ্ছে আমরা যখন কেকটা বেক করব, বেক কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে ওভেন থেকে বের করে, মানে যেটা হয় যে অনেকেই কমপ্লেন করে যে ম্যাম, আমার কেকটা জুস মানে ময়েস্ট হচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? আপনি যখন করছেন তখন কিন্তু সেটা ময়েস্ট হচ্ছে। আমরা ক্লাসেও অনেক জায়গায় শিখেছি, এই প্রবলেমটা আমাদের প্রায়ই হয়। তো সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের বলবো যে অবশ্যই আপনারা কেকটা পাইপিং পলি যেটা আছে, পিপি পলি, সেটা দিয়ে র্যাপ করবেন এবং একটু ফুটা করবেন, যেন বাষ্পটা বের হয়ে যায়। এবং পুরাটাই হচ্ছে প্যাকেট করে আপনি রেফ্রিজারেটরে রেখে দিবেন কিছুক্ষণের জন্য, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রাখতে পারেন। তখন কি হবে যে এই যে কেকটা, বাতাসে তো উপর থেকে বাতাস লেগে ঠান্ডা হয়ে কিন্তু শক্ত হয়ে যায়। আর পিপি পলি দিয়ে যদি আমরা মুড়িয়ে রেফ্রিজারেটরে রাখি বা বাইরেই রাখি, তাহলে কিন্তু ওই যে সফটনেসটা থাকে এবং কেকটা কিন্তু ময়েস্ট হয়। তো এভাবে কিন্তু আমরা কেকটা ময়েস্ট রাখতে পারি, মানে যে যখনই যেই। তারপর আমরা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, এটা আমরা যদি হচ্ছে রেফ্রিজারেটরে না রেখে বাহিরে রাখি, তো শীতকালে তো অবশ্যই 1 সপ্তাহ তো ভালো থাকবে, মানে এই ধরনের কেক, টি টাইম কেক বা কাপ কেক। আর রেফ্রিজারেটরে যদি আমরা সুন্দর করে বক্সে ঢেকে রেখে দিই, তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। তবে কেক, ডেজার্ট যেটাই আমরা তৈরি করি না কেন, মানে যখনকারটা তখন রেখে যদি তার পরের দিন আমরা করি, টেস্টটা অনেক বেড়ে যায়। আমি বেশিরভাগ করি, আমার যখন অর্ডার আসে বা আমি ক্লাসে শেখাই, একদিন বেক করি, তার পরের দিন কিন্তু আমি সেটা ডেকোরেশন করি। তাহলে কেকটা সেট হয়ে যায় এবং কেকটা কিন্তু মজাও হয়।
তো এভাবেই কিন্তু আমরা কেকটা তৈরি করব এবং হচ্ছে এই মানে অনেকেই বলে যে হচ্ছে আসলে কেকটা আমরা ওই যেটা বললাম যে ময়েস্ট বিষয়টা, তো এভাবে যদি আমরা সুন্দর করে রেখে দিই, আবার যখন আমরা হচ্ছে বেকিং করি ফাস্ট ফুডের যে আমাদের বান রুটি এগুলাও কিন্তু আমরা যখন বেক করে হচ্ছে ওভেন থেকে বের করি তখন আমরা কি করি একটি হচ্ছে কাপড়ে মুড়িয়ে বড় বক্সের মধ্যে ওইটাকে ঢেকে রাখি, ওইটা আর ফ্রিজে রাখি না, ওইটা বাইরেই রাখি, তাহলে না ওই বানগুলো খুব সফট হয়। আচ্ছা। আর যদি আমরা বাতাসে রেখে দিই তখন কিন্তু বানগুলো একদম হার্ড হয়ে যায়। তো বেকিং এর ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো জানতে হবে। এবং আমি আরও বলবো যদি কেউ বেকিং এর উপরে পড়ালেখা করতে চান তাহলে অবশ্যই আমাদের অনেকগুলো ইনস্টিটিউট আছে, অনেক এখন কিন্তু এনএসডি এর হচ্ছে ফ্রি অনেক কোর্স আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন, আপনারা সার্টিফিকেটও পাচ্ছেন এবং অনেক কিছু শেখারও আছে। এবং একটা সরকারি সার্টিফিকেট তো সবারই দরকার। তো যেটা নিয়ে কাজ করেন না কেন অবশ্যই স্কিলড হয়ে আসতে হবে, তাকে জেনে বুঝেই আসতে হবে, তাহলে কিন্তু বেসিকটা জানা যায়। বেসিকটা জানা যায় আর সামনে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। হ্যাঁ। আপা এই বিষয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে নিব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে জ্যাকফ্রুট টি টাইম কেক এবং ম্যাঙ্গো চকলেট রোল। আমরা প্রথমে দেখছিলাম জ্যাকফ্রুট টি টাইম কেক। আমি এই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এবং আমরা কি করব, আমরা প্রিহিট ওভেনে আমরা 10 মিনিট প্রিহিট করব, যেহেতু আমি 180 ডিগ্রিতে হচ্ছে কেকটা বেক করব, সো আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে তারপরে আমি ওভেনে দিব আমাদের এই টি টাইম কেকটি, এবং 30 থেকে 35 মিনিটেই তৈরি হয়ে যাবে এই মজাদার কেক। এবং এটা অনেক সময় আমরা দেখি না যে মাঝখানে এই যে আমার তৈরি করা যে কেকটি আছে সেটা হচ্ছে ফেটে যায়, তো সেটা আর একটা বিষয় আছে, আমি যদি হাতটা পানির মধ্যে একটু ভিজিয়ে তারপর যদি এইভাবে একটি দাগ কেটে দিই সেভাবেও হয়। এবং আরেকটাও করতে পারেন, আপনারা আপনাদের যে নাইফটা থাকবে সেই নাইফটা একটু পানিতে ভিজিয়ে তো এভাবে দাগ কেটে দিলেও কিন্তু এরকম একটি দাগ দেখা যাবে। আবার অনেক সময় এমনি ফেটেও যায়, তবে হাত দিয়ে এটা করে দিলে আর একটু সুন্দর হয়। পানি দিয়ে করতে হবে নাকি তেল দিলেও হবে? এটা আসলে পানি দিয়েই করতে হবে, কারণ আমরা কিন্তু খুব বেশি, যেমন অয়েলটা আমাদের মাপ আছে 1.5 কাপ, সো আমি যদি এখন হাতে অয়েলটা নিই তাহলে কিন্তু অয়েল ওর মধ্যে আরো চলে গেল, সো কেকটা বসে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। অয়েল খুব বেশি হয়ে গেলে কিন্তু কেকটা বসে যায়। ওই যে অনেক শিক্ষার্থীরা বোঝে না, অনেক সময় কি করে মানে উপকরণগুলা পরিমাণ একটু বেশি দিয়ে দেয়, মনে হয় যে হয়তো আরো মজা হবে, কিন্তু বিষয়টা আসলে তা না, তখন কেকটা এই যে নষ্ট হয়ে যায়। এবং আমি যেটা বললাম যে বসে যায় কিভাবে, ময়েস্ট থাকে কিভাবে, অবশ্যই আমাদের মনে রাখতে হবে কেক বেক করার পরই অথবা যেই প্রোডাক্টটি আমরা ওভেন থেকে বের করি সেটা আমরা খোলা বাতাসে এভাবে রাখবো না, আমরা অবশ্যই ঢেকে রাখবো, পিপি পলি আছে সেটা দিয়ে আমরা র্যাপ করে, কেক টাইপের হলে আমরা অবশ্যই রেফ্রিজারেটরে রাখবো, তাহলে ওই যে রেফ্রিজারেটরে যে ঠান্ডা আর এটার যে গরম এই দুইটা মিলে কিন্তু একটা বাষ্প তৈরি হয়। এবং কেকটা দেখেন, আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবং এই কেকটা কিন্তু সফট থাকবে। আচ্ছা, তো এখন আপনি যেমনটি হচ্ছে ওভেনের একটা প্রসেস বলেছেন, আমরা যদি চুলায় তৈরি করি তাহলে সেক্ষেত্রে কিভাবে তৈরি করা যেতে পারে? হ্যাঁ, চুলায়ও কিন্তু কেক খুবই টেস্টি হয়, তবে আমি বলবো ওভেন থেকে চুলারটা আমার কাছে বেশি ভালো লাগে। তবে হচ্ছে চুলার হবে কি উপরের যে একটা হচ্ছে কালার আসে ওভেনে, সেটা হয়তো চুলায় আসবে না, কারণ ওভেন হচ্ছে উপরে এবং নিচে দুই দিক থেকে কিন্তু সমপরিমাণ হিটটা হয়, আর চুলাতে জাস্ট নিচের থেকে হচ্ছে। তো চুলায় কি করতে হবে, আমরা হচ্ছে একটি তাওয়া রাখতে পারি এবং তার উপর হচ্ছে একটি র্যাক রাখতে পারি, এবং প্রথমে তাওয়াটা খুব হিট করে নিব, কিন্তু যখন আমি আমার হচ্ছে প্রোডাক্ট রাখবো মোল্ডে চুলায়, তখন আমি ওটা একটু স্লো করে দিব। এক্ষেত্রে কি প্রিহিট করতে হবে? হ্যাঁ, এটা ওই যে বললাম না, তাওয়াটা প্রিহিট করে নিতে হবে, এবং যেই পাত্রে আমি বসাবো, আমি তো এটাই বসাবো, কিন্তু এরকমই যদি আমরা একটা নন স্টিক প্যান অথবা বড় ডেকচির মধ্যে যদি রাখি, তো ওই ডেকচিটাও হচ্ছে আপনার ওভেনের মতো প্রিহিট করে নিতে হবে, মানে প্রিহিটটা করতেই হবে। অনেকেই কিন্তু শিক্ষার্থী প্রশ্ন করে যে প্রিহিটের কি প্রয়োজনীয়তা, আসলে প্রিহিটের অনেক বড় প্রয়োজনীয়তা, কারণ প্রিহিট না করলে আমাদের কেকটা বসে যাবে, সেই একই প্রবলেম হবে, কেকটা প্রপার ওয়েতে হবে না, কারণ আমরা যখন ঠান্ডার মধ্যে দিব এটা আস্তে আস্তে
প্রিহিট হতে হতে গরম হতে হতে কেকটা বসে যাওয়ার ইয়ে থাকে। এই জন্য সবসময় ওভেনটা আমরা গরম করে নিব, মানে প্রিহিট করে নিব। মানে কোনো কিছু তৈরি করার পূর্ব প্রস্তুতি হচ্ছে আমাদের Preheat। প্রিহিট। হ্যাঁ, সেটা আচ্ছা। আমরা কেকেই করি, অথবা আমরা যদি কুকিং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনও যদি আমরা হচ্ছে ওভেনে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রিহিট করে নিতে হবে, মানে এটা মাস্ট করতেই হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমি তাহলে কেকটা স্লাইস করি, দেখি আমাদের অবশ্যই। কেকটা কেমন হয়েছে। আমি এটা এদিকে রেখে দিচ্ছি। আচ্ছা, তার আগে অনেক সময় আমরা দেখি যে হচ্ছে অনেকে সুগার সিরাপও দেয় কেকে, তবে আমি গ্লেজ দিব। গ্লেজ দিলে খুব সুন্দর একটা গ্লেজি একটা লুকস আসে, যেটা আমরা অনেক সময় অনেক রেস্টুরেন্ট এবং 5 স্টার হোটেলে দেখি। অনেক শিক্ষার্থী আমার কাছে প্রশ্ন করেছে যে হচ্ছে এই গ্লেজটা আসে কিভাবে। আসলে গ্লেজ কিন্তু মার্কেটে পাওয়াই যায় কিনতে। আপনারা মার্কেটে গেলেই বললেই কিন্তু তারা গ্লেজ দিবে আপনাদেরকে, এবং এটার মধ্যে একটুখানি পানি মেলাতে হবে। পানি মিলিয়ে, যেমন এটা অনেকটা ঘন, আমরা একটু পাতলা করে তারপর আমরা এর মধ্যে বিছিয়ে দিব। এই গ্লেসটা আমরা কোথা থেকে পেতে পারি? এটা হচ্ছে অনলাইন পেজ আছে, ফেসবুক অনলাইন অনেকগুলো পেজ আছে বেকিংয়ের, সেখানে কিন্তু অর্ডার করলেই বাসায় পৌঁছে দেবে। এছাড়াও আমরা নিউ মার্কেট আছে, সেখানেও বেকিংয়ের অনেকগুলো স্টোর আছে, এবং হচ্ছে গুলশান ডিএনসিসি মার্কেট যেটা আছে, ডিসিসি বলে সবাই, সেখানেও কিন্তু বেকিংয়ের আলাদা স্টোর আছে, মানে যাবতীয় সেখানে পাওয়া জিনিস যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এবং আচ্ছা। ওরা কিন্তু হোম ডেলিভারিও দেয়। চাইলে ঘরে বসেও কিন্তু আমরা অর্ডার করতে পারি। তাহলে এখন আমি একটু পানি নিয়ে নিচ্ছি। কতটুকু পরিমাণ পানি নিয়েছে এবং আমি গ্লেসটা আমরা কতটুকু পরিমাণ নিয়েছি? আমি এখানে গ্লেজ নিয়েছি 1 টেবিল চামচের একটু কম, এবং পানি নিচ্ছে আমি 2 চা চামচ মতো। সুন্দর করে এটা মিলিয়ে নেব গ্লেজটা। পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু মিলিয়ে নিতে হবে আর কি সুন্দর করে। এরপর ব্রাশের সাহায্যে আমি এটা একটু ব্রাশ করব, এবং কিছুক্ষণ রেখে দিলে, আমরা যদি রেফ্রিজারেটরে রেখে দিই সেট হয়ে যাবে আরও সুন্দর। আর যেহেতু আমরা সরাসরি করব, তো আমি এখনই কেটে দেখিয়ে দেবো। এই গ্লেসটা কি বাসায় তৈরি করা যেতে পারে? না, এটা আসলে কিছু জিনিস আছে, কিছু প্রোডাক্ট আছে, সেগুলো আসলে গ্লেজটা আমরা বাসায় ওইভাবে পারি না। আচ্ছা, এটা দোকান আমাদের থেকে দোকান থেকে নেওয়াটাই সংগ্রহ ভালো। করতে হ্যাঁ, হবে। তবে অনেক পেজে হয়তো গ্লেজ তৈরি করা শেখাতে পারে, এটা আসলে আমি জানি না। আর কাঁঠাল তো আসলে অনেক হেলদি। এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এবং কাঁঠাল নিয়মিত, মানে আমার মা খালারা যেটা বলে, নিয়মিত কাঁঠাল খেলে গায়ের স্কিন টোনটা খুব সুন্দর হয়, একটা হলুদ কালার নাকি চলে আসে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কর্মদক্ষতা বাড়ে। তো আমরা যখন যেই ফলের সিজন আসবে, সেই ফলে অবশ্যই আমরা সেই মৌসুমি ফলগুলো খাবার চেষ্টা করব, এবং নিত্য নতুন রেসিপিও তৈরি করব, কারণ এক ধরনের খাবার কিন্তু বাচ্চারা একঘেয়েমি যেমন চলে আসে। হ্যাঁ চলে আসে, বাচ্চারা পছন্দ করে না, ঠিক তেমনও আমাদের ঘরে যারা সিনিয়র সিটিজেন আছেন তারাও কিন্তু লাইক করে না। সো আমরা যদি একটু চেঞ্জ করে এই ধরনের রেসিপি তৈরি করি বেকিং অথবা কুকিংয়ের, তাহলে কিন্তু দেখা যাবে যে খাবারের রুচিও চলে আসছে, এবং যিনি ফলও তৈরি খাওয়া করেন হলো। হ্যাঁ তারও প্রশংসা হচ্ছে, আর আমাদের মৌসুমি ফলগুলোও কিন্তু খাওয়া হচ্ছে। এখন আমাদের পুরো লুকসই কিন্তু আমাদের কেকের চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে, এবং এখন আমি এটা স্লাইস করব। বাজারে কিন্তু শিক্ষার্থী কেক স্লাইসার পাওয়াই যায়, আপনারা চাইলে কিন্তু সেটাও নিতে পারেন। আমি এখন কেকটি চাকু দিয়েই প্রস্তুত করছি। হবার পর কি আমরা আবার ফ্রিজে রাখবো নাকি সাথে সাথেই হচ্ছে পরিবেশন করা যাবে? আসলে কেকটা ওই যে বললাম না, একটু রেফ্রিজারেটরে রেখে চিল করলে এটা টেস্টটা অনেকটা বেড়ে যায়, এবং এটা সেটও হয়। তো যদি সময় না থাকে তাহলে আমরা সরাসরি সার্ভ করব, তবে চিল করে নিয়ে একটু সুন্দর করে রেখে দিয়ে তারপর পরিবেশন করলে যে কোনো ডেজার্টই কিন্তু খুব টেস্টটা ভালো বেড়ে লাগে, যায়। টেস্টটা বেড়ে যায়। আচ্ছা, এখন কেকের ভিতরের অংশটুকু কেমন হয়েছে এটাই দেখবো। হ্যাঁ, এই যে যেহেতু আমাদের ছিল হচ্ছে মানে জ্যাক ফ্রুট, তো জ্যাক ফ্রুটের কালারটা এসেছে, আমি কিন্তু বাড়তি কোনো কালার ইউজ করি নাই, জাস্ট আমি যে পিউরিটা দিয়েছি সেই পিউরির সেটার কালারটাই কালার এসেছে। এসেছে। হ্যাঁ, এবং খুবই হেলদি একটি রেসিপি।
ফলও খাওয়া হলো, আবার আমাদের বিকেলের নাস্তায় টি টাইম কেকটাও খাওয়া হলো। চাইলে কিন্তু সকালের নাস্তাতেও এই হেলদি রেসিপিটি বাসায় যে কেউ ট্রাই করতে পারে। আর চাইলে তো আমি টুটি ফ্রুটি আমরা ভিতরেও দিতে পারতাম। হ্যাঁ, চাইলে দেয়া যায় ভেতরে, এবং বাইরেও আবার টুটি ফুটি যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই কাঁঠাল আছে সেটা ছোট ছোট পিস করে সেটাও দেয়া যেতে পারে। খুবই ইয়ামি লাগছে দেখতে। আর এই ধরনের কেক যদি একটা তৈরি হয় আর বাসায় যদি মেহমান আসে, যেহেতু জ্যাকফ্রুট সচরাচর তো আমরা জ্যাকফ্রুটের কেক ওইভাবে তৈরি করি না, তো মানে এটা দারুণ যাবে আর কি। হেলদি রেসিপিও হবে এবং যিনি তৈরি করবেন তিনি কিন্তু অনেক প্রশংসাও পাবেন। আপা, আমরা যে কেকটি তৈরি করেছি এটির দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন এবং কত দিয়ে বিক্রি করবেন? হ্যাঁ, দামটা অনেক বড় ফ্যাক্টর। অনেকেই যারা হচ্ছে ক্যাটারিংয়ের কাজ করছেন তাদের জন্যই বলবো যে দামটা আসলে আমরা যে বাজারে যাচ্ছি আমাদের কিন্তু যাতায়াত একটা খরচ আছে। তারপর হচ্ছে আমরা দোকানে যাচ্ছি, দোকান থেকে জিনিসগুলো কিনে আনছি। হুম, এবং কিনে আনার পর বাসায় আমরা তৈরি করছি, কি করছি, ওভেনে যদি আমরা কেক করি তাহলে আমরা ওভেনে তৈরি করছি। আর যদি আমরা চুলায় করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের গ্যাসটা খরচ হচ্ছে, সেই একটা বিল আছে, ওভেনের একটা চার্জ আছে, এবং হচ্ছে আমরা যে ধুলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আমাদের কিন্তু পানিরও একটা বিল আছে। ইলেকট্রিক বিলও আছে, আমরা কারেন্ট জ্বালিয়ে, ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে বা যেটাই করে আমরা কিন্তু প্রোডাক্টটা রেডি করছি। তো এই বিলগুলো ধরে ওই সময় পর্যন্ত, এবং আমি যে শ্রমটা দিলাম সেই শ্রমের যে একটা মূল্য সেটাও ধরতে হবে, এবং আমি কত সময় ধরে এই জিনিসটা তৈরি করছি সেই হিসেবে আমার একটা বিল রাখতে হবে, এবং আমার যে উপকরণগুলো ছিল সেইগুলোর যে বিল সেটাও অ্যাড করতে হবে। সমস্ত কিছু অ্যাড করার পরে আমার যে পারিশ্রমিক, হ্যাঁ, নির্ধারণ করতে হবে। অনেকেই এই হচ্ছে কেকটির শুধু দাম আপনি কত নির্ধারণ করবেন? এই কেক আসলে এটা তো পাউন্ড কেক আপনি এটা হচ্ছে যেহেতু জ্যাকফ্রুট, এটা চাইলে কিন্তু আপনি 250-300-র মধ্যে সেল করতে পারেন। আচ্ছা, আর যেহেতু আমরা অয়েল দিয়েছি, আর যদি আমরা এখানে ঘি বা বাটার ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেড়ে যেত। দামটা আরো বেশি বাড়তো। আমাদের প্রথম যে বিষয় জ্যাকফ্রুট টি টাইম কেক, এটি কমপ্লিট হয়েছে। এখন আমাদের পরবর্তী যে বিষয় সেটিতে চলে যাব, ম্যাঙ্গো চকলেট রোল। ম্যাঙ্গো চকলেট রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নেব। আপা, কি কি উপকরণ লাগছে আমরা দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে জ্যাকফ্রুট টি টাইম কেক এবং ম্যাঙ্গো চকলেট রোল। আমরা এখন ম্যাঙ্গো চকলেট রোলে চলে যাব। কি কি উপকরণ লাগছে আপা? হ্যাঁ, খুবই অল্প উপকরণে চমৎকার একটি রেসিপি তৈরি করে দেখাবো, ম্যাঙ্গো চকলেট রোল। তো ম্যাঙ্গো চকলেট রোল তৈরি করতে আমাদের লাগছে, আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি 2.5 কাপ, এবং এখানে আছে রূপার তাবক, এবং নিয়েছি হচ্ছে চিনি 1/2 কাপ, এবং এখানে হচ্ছে আমরা নিব, আমি এই পিউরিটা করেছি ম্যাঙ্গো পিউরি, এটা আমরা 1.5 কাপ নিব। ম্যাঙ্গোটা প্রথমে আমরা হচ্ছে ব্লেন্ড করে নিব, মানে সুন্দর করে ধুয়ে ছিলে কেটে ব্লেন্ড করে তারপরে আমরা চুলায় আগে চেলে নিব, তারপরে আমরা চুলায় দিব, এবং এটা একটু ঘন করব। পিউরিটা আমরা আবার চুলায় দিব? হ্যাঁ, চুলায় দিয়ে পিউরির মধ্যে যে আমরা যখন ব্লেন্ড করেছি তখন কি কোনো পানি দিয়েছি? না না, পানি দেয়া যাবে না, কারণ আমের মধ্যে যথেষ্ট পরিমাণ ওয়াটার থাকে। তো আমরা যখন চুলায় দিব এটার উদ্দেশ্যই হচ্ছে ওই পানিটা যেন শুকিয়ে যায়, এবং যতটুকুই পানি আছে সেটা যেন শুকিয়ে যায়, শুকিয়ে একটা পিওর পিউরি যেন হয়। তো এটা নামানোর পরে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে হচ্ছে গুঁড়া দুধ আছে 2.5 কাপ, সেটা আমরা চুলায় দিব, এবং এটা একটু নাড়াচাড়া করে আমি এখানে 1/2 কাপ মতো পানি নিয়েছি। পানি দিয়ে এটা অনেকটা হচ্ছে মাওয়া যে তৈরি করি না ওইভাবে আমরা ঘন করতে থাকবো। তো ঘন যখন হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি, এই যে এখানে আছে 1/2 কাপ চিনি, আমরা সেটা দিব, এবং চিনি দেওয়ার পরে আমরা দিয়ে দিব চকলেট। আচ্ছা, এখানে আমি 1/2 কাপ মতো চকলেট নিয়েছি, হোয়াইট চকলেট। তো হোয়াইট চকলেটটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যখন এটা একদম ঘন হয়ে যাবে আমরা বুঝতে পারবো যে একদম আঠা আঠা হয়ে গিয়েছে এবং লেগে লেগে যাচ্ছে আমাদের প্যানে, তখন আমরা সেটাকে নামিয়ে অর্ধেকটা এই যে পিউরি আমরা করে রেখেছি আমের ঘন পিউরি, পিওর পিউরি, সেটার মধ্যে অর্ধেক ওই হচ্ছে চকলেটের
ওই লেয়ারটা দিব অর্ধেক, এবং অর্ধেক কিন্তু আমরা রাখবো। এবং কি করব, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা যে আমাদের হচ্ছে বেকিং পেপার আছে সেখানে আমরা প্রথমে পিউরিটা, যে আমের পিউরির সাথে আমরা হচ্ছে মাওয়াটা মানে চকলেটের যে পোর্শনটা আমরা মিলিয়েছিলাম সেটা বিছিয়ে দিব। এবং তার উপর হচ্ছে আমরা যেটা চকলেটের পিউরিটা ছিল সেই চকলেটের মিশ্রণটা সেটা আমরা রোল করব। রোল করে অনেকটা সুইস রোলের মতোই করব, মাঝখানে দিয়ে তারপরে আমরা কিন্তু সেটাকে ফোল্ড করে ফেলবো। এবং ফোল্ড করে আমি দেখাই যে এভাবে আমি হচ্ছে এটাকে ফোল্ড করে এটা উপরে কি পেপার দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেকিং পেপার, যেটাতে আমরা বেক করি, মানে বেক করার জন্য আমরা বিছাই, সেই পেপারটা দিয়ে আমি সুইস রোল যেভাবে ফোল্ড করে আমি কিন্তু সেভাবে ফোল্ড করে এটা রেফ্রিজারেটরে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা হলে খুবই ভালো, 1 ঘন্টা হলেও সমস্যা নেই, এটা সেট হয়ে যাবে। কম সময় থাকলে 1 হ্যাঁ ঘন্টা হ্যাঁ, সেটা যার যে সময়ের উপরে। এবং তারপর কিন্তু আমি এখনো খুলিনি, খুলে দেখছি কি অবস্থা। যেহেতু আম দিয়ে করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমের মতোই যে কালারটা সেই কালারটা লাগছে, আম সত্ত্ব যে হ্যাঁ, কালারটা। এটা হচ্ছে প্রথমে তো আমরা একটি রুটির মতো বেলে নিয়েছিলাম পিউরিটা আমের, তো সেটা রয়েছে এবং ভেতরে কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে চকলেটের যেই হোয়াইট চকলেটের যে মিশ্রণটা সেটা কিন্তু আমরা ফোল্ড করে দিয়েছিলাম। তো এখন আমি এটা কেটে দেখি যে কি অবস্থা। ওয়াও, খুবই সুন্দর লাগছে দেখতে। ভিতরে হোয়াইট কালারটা খুবই সুন্দর হ্যাঁ, লাগছে। জি। এবং এই ধরনের রেসিপি এখানে কিন্তু উপরে একটা লেয়ার, সেটা হচ্ছে আমের তৈরি করা, এবং ভিতরে লেয়ারটা চকলেটের। হ্যাঁ, এটা যে কেউ চাইলেই এই সহজ রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু এখন আমের সিজন। হ্যাঁ, আমটা তো আমরা সবাই কম বেশি লাইক করি, বিশেষ করে বাচ্চারা বড়রা সবাই। তো এ ধরনের যদি একটু আনকমন রেসিপি আমরা বাসায় ট্রাই করি সেক্ষেত্রে কিন্তু সবাই খুব পছন্দ করবে। আর আমে তো প্রচুর পুষ্টিগুণ, মানে যথেষ্ট পরিমাণে খনিজ, ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আছে। আর এছাড়াও কিন্তু আমাদের যে স্কিন সেটার জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়াও কিন্তু কর্মদক্ষতাও বৃদ্ধি করে। আর তাছাড়াও আমের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে, যাদের কোষ্ঠকাঠিন্য তারা কিন্তু আমের সিজনে প্রচুর আম খেতে হবে, তাহলে এই সমস্যাটা তাদের দূর হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা রোলটা কেটে ফেলবো। আপা, আমরা যে ম্যাঙ্গো চকলেট রোলটি তৈরি করেছি এটির আসলে আপনি খরচ কিভাবে নির্ধারণ করবেন এবং কত দিয়ে বিক্রি করবেন? হ্যাঁ আপা, এটা হচ্ছে আপনার আমের কেজি এখন কেমন যাচ্ছে, যেমন হাড়ি ভাঙা আম কিন্তু 80 টাকা বা 70 টাকা কেজি যাচ্ছে। এবং অন্যান্য আসলে আপনি কোন আম দিয়ে তৈরি করছেন এটা একটা বিষয়, সেটার প্রাইসটা কেমন। এবং আপনি এই যে চকলেটটা নিলেন, চকলেট কিন্তু অনেক দামের আছে, হাই রেঞ্জেরও আছে, মাঝারি রেঞ্জেরও আছে। এখন আপনি আসলে কোন চকলেটটা ইউজ করেছেন সেটার উপরেও কিন্তু নির্ভর করবে। তো ওইভাবে আমি প্রথম যে হচ্ছে কেকের দামটা যেভাবে বলেছি ঠিক সেভাবেই আমরা আমাদের প্রোডাক্টের দাম অনুযায়ী কিন্তু আমরা নির্ধারণ করব। আমরা সেটার একটা রেশিও বের করব। আমার শ্রম, তারপর যাতায়াত খরচ, ইলেকট্রিক বিল, পানির বিল, তারপরে হচ্ছে কারেন্টের বিল, এবং যে হচ্ছে ওভেনে আমরা করব বা চুলায় করব সেইটার খরচটা, কতটা সময় আমি দিলাম একসাথে করে তারপরে আমার লাভের অংশটা আমি রাখবো। এবং হচ্ছে অনেকেই কিন্তু অনেক শিক্ষার্থীরা আছেন এবং অনেক উদ্যোক্তা আছেন, তারা কিন্তু কি করে যে নিজের দামের দিকে না দেখে অন্য পেজে আসলে কত দামে বিক্রি করছে এইগুলো খুবই মানে দেখে, এবং সেগুলো হিসাবে কিন্তু অনেক সময় দাম রাখে এবং তারপরে একটা বিশাল তারা ধরা খায়। কারণ তার প্রোডাক্টের সাথে তারটা কিন্তু মিলছে না, সে আসলে কি খুচরা বাজার থেকে কিনছে না পাইকারি বাজার থেকে কিনছে এটা কিন্তু আমরা জানি না। সো নিজেরটা নিজেকে বুঝে করতে হবে, অন্যেরটা কপি করতে গিয়ে নিজের বিজনেসে কিন্তু লস করা যাবে না। তো এই যে খুবই সুন্দর লাগছে দেখতে, এবং হোয়াইট হোয়াইট যে বের হয়েছে, আমি একটু এগুলো রাখি এখানে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই ধরনের রেসিপি যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু যেমন হেলদি হবে, আমি তো বললামই যে আমের পুষ্টিগুণ অনেক, এবং যে মৌসুমে যেই ফলগুলো আসে আমাদের উচিত সেইগুলোই আসলে হচ্ছে
খাওয়া, এবং আমাদের ফ্যামিলি সবাইকেও কিন্তু সেগুলো হচ্ছে খাওয়ানোর শেখানো তো একটা ব্যাপার। অনেক বাচ্চারাই শুনি খেতে চায় না, হচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব সহজেই করা যেতে পারে। হ্যাঁ আপা, তারা আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন, শুরু করতে চান, তারা আসলে কিভাবে শুরু করতে পারে এবং কিভাবে আসলে কোন কাজ দিয়ে তারা শুরু করতে পারে? হ্যাঁ, যারা নবীন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে বলবো এই লাইনে আপনাদের মোস্ট ওয়েলকাম। কারণ অপার সম্ভাবনাময় একটা শিল্প, একটা রন্ধন শিল্প, সেটা বেকিং হোক অথবা কুকিং হোক। কারণ এখানে কিন্তু মানে খাবারের বিজনেস এমন একটা বিজনেস যেখানে কোনো লসের সম্ভাবনা নেই। যদি আপনি বুদ্ধিমত্তা দিয়ে আপনার সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে যদি বিজনেসটা করেন, এবং অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, এবং আপনাকে আপডেট থাকতে হবে যে কি ট্রেন্ড চলছে, মানে ডিজিটালি আপনাকে ট্রেন্ড হতে হবে। নিজের যেমন নিজের ডাটাবেস নিজেই তৈরি করলেন, নিজের একটা প্রোফাইল রেডি করলেন, কাস্টমারের সাথে আপনি কিভাবে কথা বললেন, এই বিষয়ের উপরে কিন্তু অনেকগুলো কোর্সও আছে। সেই কোর্সগুলো কিন্তু চাইলে নবীন উদ্যোক্তারা করে আসতে পারেন। এবং যে প্রফেশনে আপনি আসতে চাচ্ছেন, সেটা ব্লক বাটিকই হোক আর খাবারই হোক, যাই হোক, আপনাকে অবশ্যই 100% নলেজ নিয়ে আসতে হবে। সেই জন্য অবশ্যই কোর্সের মাধ্যমে আসতে হবে। এখন কিন্তু আমি একটু আগেও বলেছি, কারিগরি শিক্ষা বোর্ডে কিন্তু অনেকগুলো কোর্স চালু হয়েছে এবং ফ্রি, যেটা আগে ছিল না। এনএসডিও, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকেও কিন্তু প্রচুর কোর্স আসছে, যেটাতে আপনি স্কিলড হবেন, আপনি ফ্রি প্রশিক্ষণ পাচ্ছেন, আরও কিন্তু তারা টাকাও দিচ্ছে। সো এই ধরনের কোর্স করে আপনি নিজের স্কিলড হন, এবং এই ধরনের যখন ক্যাটারিং করবেন অথবা যে কোনো কিছুই করেন, আপনার একটা ভালো রেজাল্ট আসবে। আর আমি বলবো যে অবশ্যই একজন উদ্যোক্তার একজন ভালো পরামর্শক খুব দরকার। কারণ সে তাকে গাইডলাইন দিতে পারবে, তাহলে হবে কি সে তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর সে যদি উদ্যোক্তার যে হচ্ছে পরামর্শক নেবেন, তিনি অবশ্যই হতে পারে তার ফ্যামিলির কেউ, বা হচ্ছে ধরেন অনেক যিনি অনেক লেখাপড়া করেন, অনেক জ্ঞানী ব্যক্তি, সমাজে প্রতিষ্ঠিত, এ ধরনের মানুষের সাথেও কিন্তু আপনি চাইলে পরামর্শক হিসেবে তাকে নিতে পারে। রাখতে আমরা পারেন। যদি দুইটাই রেসিপি সামনে রাখি, দর্শকদের দেখাই যে কেমন হয়েছে। জি, অবশ্যই। খুবই চমৎকার হয়েছে আপা আমাদের আজকের দুটি রেসিপি, জ্যাকফ্রুট টি টাইম কেক এবং ম্যাঙ্গো চকলেট রোল। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমাকে এত সুন্দর একটি প্রোগ্রাম ইনভাইট করেছেন যেন আমি সবাইকে শেখাতে পারি। অনেক ধন্যবাদ। আশা করি দর্শকদের এই রেসিপিটি কাজে লাগবে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।